ফেসবুকের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করলো হামাগারে গাইবান্ধার রঞ্জু ভাই। নিজস্ব এখন শোরুম দিল তার নিজের এলাকাতেই। আর সেই উপলক্ষে হামাগারে উত্তরবঙ্গের মেলাগুলো কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমরা অ্যাক্টে হয়েছিলাম। সেটি যে কি করলাম না করলাম সবকিছুই নিয়ে আজকের ভিডিও। তাছাড়াও এই শোরুমের হালকার উপর ঝাপসা করে মিচিয়ে রিভিউ দিমু। তো হাঁটো ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি এর সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও। ঘটনা হচ্ছে আজকে হচ্ছে আমাদের গাইবান্ধার দারিয়াপুর, ওই জায়গাতে লাইভ টিভি দারিয়াপুর আপডেট জোন, মানে রঞ্জু ভাইয়ের শোরুমের হচ্ছে ওপেনিং আজকে। আর ওই জায়গায় ইনভাইটে আছি আমরাও। তো আমাদের উত্তরবঙ্গের বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ওই জায়গাতে আসবি। আর সেই জায়গায় মেলা আড্ডা হবে, মাস্তি হবে, মজা হবে। তো আপনারাও ভিডিওর মাধ্যমে এনজয় করেন। তো হাঁটো আগে সেই জায়গায় যাওয়া যাক। সকালবেলা উঠে আজকের ভিডিও আমরা শুরু করি হামাগারে মহিমাগঞ্জ থেকে। প্রথমে হালুবালু করে রেডি হয়ে হামাগারে মহিমাগঞ্জ রেল স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। এই মুখে ঘড়ির কাটা টুকটুক করে ঘুরতে ঘুরতে মেলাক্ষণ পরে এই যে হামাগারে কাঙ্ক্ষিত ট্রেনটা চলে আসলো। শুরুত করে ট্রেনের মধ্যে উঠে এই যে দরজার পাশে খাড়া থেকে ট্রেনের ভিউটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম আমরা সামান দেখিল। আর যেতে যেতেই ট্রেনের মধ্যে দেখা হয় আমার মামির বেটার সাথে, মানে মামাতো ভাই আর কি। যাই হোক হামাগারে সেই ট্রেন কোনো হালুবালু করে রকেটের গতিতে টুকটুক করে নিয়ে চলে আসলো হামাগারে গাইবান্ধা রেল স্টেশনে। হাঁটি হাঁটি পায়ে টুকটুক করে স্টেশনের থেকে বের হয়ে এখন টাইটানিক রিক্সা ভাড়া করে হামাগারে গাইবান্ধার বড় মসজিদ পার হয়ে দারিয়াপুরের রোডে আসে। আরো এখন টাইটানিক অটো গাড়ির মধ্যে টামঠোকলার নাকাল প্যাকেট হয়ে বসে সুন্দর এখন রাস্তার দুই মোড়ের সাইড দিয়ে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে হামাগারে টাইটানিক অটো গাড়ির পাইলট হামাগারে রকেটের গতিতে টুকটুক করে নিয়ে আসলো হামাগারে গাইবান্ধার দারিয়াপুর হাটে। আর রঞ্জু ভাইয়ের শোরুম মূলত হামাগারে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরেরই দারিয়াপুরের চার মাথার সাথেই 2 তলার উপরে মূলত ওই শোরুম কোনা। আর আমিও যেহেতু আসেই সারছি যে শুতে শুতে সিঁড়ি বয়া বয়া উপর মুখে উঠি, মানে 2 তলার উপরে উঠি আগে। হাঁটি হাঁটি পায়ে টুকটুক করে উপর মুখে ওঠার পর মানে এই যে 2 তলাত ওঠার পর আস্তে আস্তে দেখা শুরু হতে থাকে আমার ভালোবাসার মানুষের সাথে। এর মধ্যে কেউ আবার লাইভ করতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ আবার ক্যামেরা দিয়ে যুদ্ধ বাজে দিছে, আবার কেউ ঢং করতেছে, মানে কিডা কি করতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই এই জায়গা। তবে আরো এখন কথা ভালো, এই জায়গাতে আসার সাথে সাথে মোর কাছে মেলা ভালো লাগছে, কারণ এই জায়গাতে আসার সাথে সাথেই মোর এই আঞ্চলিক ভাষার ভিডিওর মেলা ভক্তর সাথেও দেখা হচ্ছিল। আর মেলাগুলো চিনা অচিনা মেলা কন্টেন্ট ক্রিয়েটরের সাথেও দেখা হচ্ছিল এই জায়গা। মুই পিলটি মেরে অফিস ঘরের মধ্যে ঢোকার পরে দেখে আইয়াম তো অবাক, আমাদের উত্তরবঙ্গের রংপুরের তালেব ভাইজান হৃদয় যে ভাই সকালে যাচ্ছিল এই জায়গা। খালি এটি শেষ নয়, এটি মূলত আমাদের গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম আর বগুড়ার মেলা কন্টেন্ট ক্রিয়েটর চলে এই জায়গা। আর তাদের সকলেরই এক এক করে নাম কবার গেলে 8 দিন হবে, তাও নাম শেষ হবলাই। যাই হোক এর জন্য নামগুলো আর না কই। আর আমরা সকলি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর সকলি মিলে এই জায়গায় অ্যাক্টিভ হয়েছি, এর জন্য সকলাই মিলে আড্ডা বিনোদন মজা করতেছিলাম বেশ ভালো এই জায়গা। মজা করতে করতেই এরই ফাঁকতেই রঞ্জু ভাইয়ের এই শোরুমটা ওপেনিং হয়ে যায়। আর কাঙ্ক্ষিত এই শোরুমের নাম দেয় রঞ্জু ভাইয়ের মেন পেজের নাম অনুসারে ওলপিয়ানা কিছু অ্যাক্টে করে নাম দেয় হচ্ছে লাইভ টিভি দারিয়াপুর আপডেট জোন। আর এই লাইভ টিভি দারিয়াপুর আপডেট জোন শোরুমে যেহেতু আছি রিভিউ দুম না তা কি হয়। এটা মূলত আমাদের গাইবান্ধার দারিয়াপুর হাটের 4 মাথারই সাইডে থাকা ছুট্টেনা বিল্ডিং এর 2 তলার উপরে। টুকটুক করে 2 তলার উপরে ওঠার পরে এই যে হালুবালু করে ঢুকে পড়লাম এই শোরুমের মধ্যে। আর এখন যেহেতু শীতের দিন পড়ে গেছে, মানে ঠান্ডার দিন পড়ে গেছে, এর জন্যই দেখি চতুর্মুড়ি ঠান্ডার কাপড়ই বেশি দেখলাম, কারণ সময়ের সাথে সাথে খাপ খেয়ে ওঠা লাগবে আর কি। সুন্দর শু, জুতো, শীতের সুইটার সহ শার্ট, প্যান্ট, গেঞ্জি সবকিছু আছে এই জায়গা। তবে দুঃখজনক বিষয় হলো দোকানের স্পেসটা মিটছে না কম, তবে ব্যাপার না, প্রোডাক্ট হিউজ পরিমাণ দেখলাম এই জায়গা। আর খুব দ্রুতই সম্ভবত এই জায়গা অনলাইন সিস্টেমেও বেচা কিনা শুরু হবে। যাই হোক আপনাদের এগুলো দেখাতে মোর মনে করেন যে খিদে একবার চালে পাতা উঠে গেছে। এর জন্য এই যে রাহিন ভাইয়ের টমটম হেলিকপ্টারের পেছনে আমরা টামটোকলা নাকাল প্যাকেট হয়ে বসে রকেটের গতিতে টুকটুক করে চলে আসলাম এই যে রঞ্জু ভাইয়ের বাড়িতে। এই জায়গায় মূলত খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সকলেরই। তবে ভাই রে ভাই আসে দেখে শুভ ভাই বসে গেছে, মানে এই শুভ ভাইয়ের কথা আমি আপনাদের কমও কি। যাই হোক আপনারা অল্পেনা শোনেন। জীর্ণ শীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। এই মুখে যে সে তখন থেকে আসে খাচ্ছে কয়েকজনের খাবার যে শেষ করে ফেল দিছে তার কোনো ঠিক ঠিকানা নাই। খালি শুভ ভাইয়ের কথা কলেই ভাবলাই, আমিও অবশ্য কম খাইনি, আমিও খালাম। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি বাড়ি মুখে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা এখনই শেয়ার মারে সকলে কি দেখে দেন যে আমাদের গাইবান্ধার রঞ্জু ভাই যা ফেসবুকে কাজ করে ফেসবুকের টাকা দিয়ে তার নিজের স্বপ্ন পূরণ করলো। যে সম্পূর্ণ টাকা আসলে ফেসবুকের টাকা। আসলেই ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব।